ওকে, সো আমরা যেটা দেখবো সেটা হলো প্রিপোজিশনের যে ব্যবহারগুলো আছে স্পোকেনে। এক নম্বর হচ্ছে প্রিপোজিশন দিয়ে আমরা কিভাবে বাক্য বড় করব, আর নর্মাল যে ইউজ অফ প্রিপোজিশন আছে, যেন প্রিপোজিশনের যে ব্যবহারগুলো আছে আমরা সেই ব্যবহারগুলো আমরা জানার চেষ্টা করব এবং এটা আমাদেরকে হেল্প করবে। ক্লিয়ার? সো নর্মালি আমরা এখানে মাল্টি কাজ করব। এক নম্বর ডিরেক্ট প্রিপোজিশনের ব্যবহার, আর আরেকটা হচ্ছে যেন প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে, এবং সেগুলো দিয়ে আমরা নিজেরা প্র্যাকটিস করার কি করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা সবাই জানি ধরেন ফর একটি প্রিপোজিশন, এই ফর অর্থ হচ্ছে কি জন্য। বলেন ফর অর্থ কি? জন্য। ফর অর্থ কি? জন্য। যদি বলি ফর ইউ মানে কি তোমার জন্য। সো যদি বলি আমি মরবো, আই উইল ডাই, আমি তোমার জন্য মরবো, আই উইল ডাই ফর ইউ। ঠিক সেরকম ভাবে আমি অপেক্ষা করছি, আই অ্যাম ওয়েটিং, আমি অপেক্ষা করছি, আই অ্যাম ওয়েটিং। আমি তোমার জন্য অপেক্ষা করছি, আই অ্যাম ওয়েটিং ফর ইউ, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য কি করছি? অপেক্ষা করছি। তার মানে এই যে ফর এখানে প্রিপোজিশনের ব্যবহার হয়েছে, রাইট? আচ্ছা, আর নর্মালি প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। ফর মানে কি জন্য। তাহলে আমরা যদি বলি ফর গোয়িং, হ্যাঁ, ফর গো হবে না গোয়িং হবে? গোয়িং। তাহলে ফর গোয়িং যাওয়ার জন্য, ফর ইটিং খাওয়ার জন্য, ফর রাইটিং লেখার জন্য, ফর স্লিপিং ঘুমানোর জন্য, ফর কামিং আসার জন্য, ফর বিং হওয়ার জন্য, ফর বিং হওয়ার জন্য, একজন নেতা হওয়ার জন্য, ফর বিং আ লিডার, ফর বিং আ লিডার, ফর বিং আ লিডার, আমার বন্ধু হওয়ার জন্য, ফর বিং মাই ফ্রেন্ড, ফর বিং মাই ফ্রেন্ড, আমার বন্ধু হওয়ার জন্য, ফর বিং মাই ফ্রেন্ড। তাহলে ফর মানে কি? জন্য। ফর মানে জন্য, ফর মানে জন্য, ফর মানে জন্য, ফর মানে জন্য, ফর বিং হওয়ার জন্য, ফর বিং সবাই, ফর বিং, ফর বিং, ফর গোয়িং, ফর গোয়িং, ফর ইটিং, ফর রাইটিং, ফর স্লিপিং, ফর কামিং, ফর কামিং, ফর কামিং, ফর কামিং, ফর কামিং, ফর কুকিং, ফর বিগিনিং, ফর স্টার্টিং শুরু করার জন্য, ফর ক্লোজিং, ফর রিডিং, ফর লার্নিং, ফর প্র্যাকটিসিং চর্চা করার জন্য, ফর ইটিং, ফর ইটিং, ফর ইটিং, ফর স্লিপিং, ফর আন্ডারস্ট্যান্ডিং, ফর আন্ডারস্ট্যান্ডিং, ফর আন্ডারস্ট্যান্ডিং, ফর স্মোকিং, ফর স্মোকিং, ফর স্মোকিং, ফর স্মোকিং, ফর স্মোকিং, ফর স্মোকিং। তাহলে ঠিক সেরকম ভাবে আমরা যদি বলি আফটার অর্থ কি? পরে। আফটার অর্থ কি? পরে। আফটার ইউ তোমার পরে, আফটার ইউ তোমার পরে, আফটার হিম তার পরে, আফটার করিম করিমের পরে, হি হ্যাজ কাম সে এসেছে করিমের পরে। তাহলে কি হবে? আফটার করিম, তাই না? তুমি আমার পরে এসেছো, ইউ হ্যাভ কাম আফটার মি, তুমি আমার পরে এসেছো, ইউ হ্যাভ কাম আফটার মি, আফটার মি, তুমি আমার কি এসেছো? পরে এসেছো। আবার সবাই জানি আফটারের পরে যদি ভার্ব আসে সে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে, কারণ আফটার একটা কি? প্রিপোজিশন। মানে আফটার একটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। বলেন কি হবে? আইএনজি হবে। তাহলে আফটার, তাহলে আফটারের পরে যদি আমরা ভার্ব আনি সেই ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে আফটার গো হবে না আফটার গোয়িং? আফটার গোয়িং। বলেন যাওয়ার পরে আফটার গোয়িং, খাওয়ার পরে আফটার ইটিং, লেখার পরে আফটার রাইটিং, ঘুমানোর পরে আফটার স্লিপিং, আফটার স্লিপিং, ঘুম থেকে উঠার পরে আফটার গেটিং আপ, আফটার গেটিং আপ, ঘুম থেকে উঠার পরে আফটার গেটিং আপ, আফটার গেটিং আপ, আফটার ওকে, দৌত করার পরে আফটার ওয়াশিং, দৌত করার পরে আফটার ওয়াশিং, আফটার ওয়াশিং, দৌত করার পরে আফটার ওয়াশিং, দৌত করার পরে আফটার আফটার ওয়াশিং, দৌত করার পরে আফটার ওয়াশিং, আফটার ওয়াশিং। এখন দেখেন
খাওয়ার পরে আফটার ইটিং ইউ শুড টেক আ while মানে একটু, বা ইউ শুড টেক আ লিটল বিট আফটার ইটিং খাওয়ার পরে, বা ইউ শুড টেক রেস্ট। ইউ শুড টেক রেস্ট, তোমার বিশ্রাম নেওয়া উচিত। ইউ শুড টেক রেস্ট। ইউ শুড টেক রেস্ট, তোমার বিশ্রাম নেওয়া উচিত। আফটার ইটিং, আফটার টেকিং লাঞ্চ, দুপুরে খাবার খাওয়ার পরে তোমার বিশ্রাম নেওয়া উচিত। ক্লিয়ার? রাইট? সো আফটার কুকিং, রান্না করার পরে। ওকে, সো আই উইল গো হোম, আমি বাড়ি যাব। আফটার কুকিং, রান্না করার পরে আমি বাড়ি যাব। এই যে আই উইল গো, আমি যাব। আফটার ফিনিশিং মাই ক্লাস, আমার ক্লাস শেষ করার পর আমি কোথায় যাব? বাড়ি যাব। তাহলে আমি যাব, আই উইল গো। তাহলে আফটার মানে কি? পরে। দেখেন, আই উইল গো অ্যাব্রোড, আমি বিদেশ যাব। আফটার লার্নিং, আফটার লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার পরে আমি কোথায় যাব? বিদেশ যাব। I will go abroad after learning English. Right? বুঝতে পারলাম? ইনশাআল্লাহ পারবো না? আচ্ছা, তাহলে আফটারের পরে তোমার পরে আফটার ইউ, আমার পরে আফটার মি, তারপরে আফটার হিম, তোমার বাবার পরে আফটার ইয়োর ফাদার, আফটার ইয়োর ফাদার। I respect him after my father. আমার বাবার পর আমি তারে কি করি? সম্মান করি। বুঝেননি? না বুঝেননি? ওকে, সো এখন ঠিক সেরকম ভাবে বিফোর অর্থ বলেন। বিফোর আগে, পূর্বে, সামনে। বিফোর আগে, পূর্বে, সামনে। আগে, পূর্বে, সামনে। আগে, পূর্বে, সামনে। আমি তোমার আগে, আমি তোমার সামনে, আমি তোমার পূর্বে। বাংলা মিনিং সেম না? সেম কি সেম না? এই সেম কি সেম না? সেম। বলেন ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, সম্মুখে, সামনে। আই অ্যাম, আমি আছি। ইন ফ্রন্ট অফ ইউ, ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে। ইন ফ্রন্ট অফ ইউ, ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ, in front of you, তোমার সামনে। in front of he, him, in front of him, তার সামনে। in front of my father, আমার বাবার সামনে। in front of my mother, আমার মায়ের সামনে। I don't talk, I don't talk more, আমি বেশি কথা বলি না। in front of my parents, আমার পিতামাতার সামনে আমি বেশি কথা বলি না। আমি আছি, I am, আমি আছি, আমি মুক্ত বাংলার সামনে আছি। I am in front of মুক্ত বাংলা। আমি তোমার বাড়ির সামনে আছি। I'm in front of your house, I'm in front of your house, I'm in front of your house, আমি তোমার স্কুলের সামনে আছি। I'm in front of your school, I'm in front of your school, I'm in front of your school, আমি তোমার স্কুলের সামনে আছি। I'm in front of your school. বলেন I am in front of your school, I'm in front of your school, আমি তোমার স্কুলের সামনে আছি। in front of, কি বললাম? in front of, কি বললাম? in front of, কি বললাম? in front of। বলেন in front of, সামনে, before, সামনে। আমি আছি, I am, before you, তোমার সামনে। in front of you, তোমার সামনে। I am before you, আমি তোমার সামনে আছি। আমি তোমার আগে আছি, I am before you, আমি তোমার পূর্বে আছি। I am before you। বুঝছেন? আচ্ছা, যেহেতু বিফোর একটি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে বিফোর, কি বললাম স্যার? বিফোর, কি বললাম? বিফোর। তাহলে বিফোর মি, আমার আগে। বলেন বিফোর মি, বিফোর মি, আমার পূর্বে, বিফোর মি, বিফোর মি, আমার আগে, আমার পূর্বে, আমার সামনে। ক্লিয়ার? ওকে, আপনি ইন ফ্রন্ট অফ ইউজ করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার?
আচ্ছা বিফোরের পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হবে আইএনজি। তাহলে বলেন বিফোর গোয়িং